বিগ আপডেট। তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম নিয়ে। আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প সূচনা করেছে বাংলার বেকার ভাই ও বোনেদের জন্য, সেই প্রকল্পের যে ফর্ম তোমাদের যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র থেকে তোমরা সংগ্রহ করে ফর্মটি জমা করবে, ফিল আপ করবে এবং জমা করবে। দেখো এই ফর্মের কি কি তথ্য দিতে হবে। প্রথমে দেখো, আমাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর থাকবে, আধার কার্ডের নম্বর দিতে হবে এই ঘরে। আচ্ছা, ক্যান্ডিডেটের নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, ক্যান্ডিডেটের বৈধ মোবাইল নম্বর যেটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে, মেল আইডি দিতে হবে। আচ্ছা, লিঙ্গ মেল না ফিমেল না আদার পার্সন অন্য দিকটা সেখানে টিক মার্ক দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ বসাতে হবে, যেটা ডেট অফ বার্থটা 1/4/2026 তারিখ অনুযায়ী। পিতার নাম বা ফাদার নাম, মাদার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম ও কোন কাস্টে সে বিলং করছে, তপশিলি জাতি, তপশিলি উপজাতি না ওবিসি, কাস্ট সার্টিফিকেটের নম্বর প্রদান করতে হবে। এবং সেই ক্যান্ডিডেট বিবাহিত না অবিবাহিত না বিধবা না বিচ্ছিন্ন সেটা টিক মার্ক দিতে হবে। অবিবাহিত হলে অবিবাহিতের ঘরে টিক, বিধবা হলে বিধবার ঘরে টিক, বিবাহিত হলে ম্যারিডের ঘরে, আর বিচ্ছিন্ন হলে সেপারেটের ঘরে টিক মার্ক হবে। এরপর দেখো যে ক্যান্ডিডেটের কন্ট্যাক্ট ডিটেলস, বাড়ির নম্বর এই ঘরে বসাতে হবে, ভিলেজের নাম অথবা গ্রামের নাম দিতে হবে, পোস্ট অফিসের ঠিকানা দিতে হবে, জিপি বা গ্রাম পঞ্চায়েত, ব্লক দিতে হবে, থানার নাম দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে এই ঘরটায়। তারপর আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটা তো দেওয়াই আছে কারণ ওয়েস্ট বেঙ্গলের যেহেতু এটা ফর্ম। তারপরে দেখো, তারপরে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল নম্বর এই ঘরে হবে, এই ঘরটাতে নম্বরটা হবে, বছর কোন বছর তুমি পাস করেছো সেটা দিতে হবে, তোমার বোর্ড ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড না সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড না ডব্লিউবিবিএমই বোর্ড না আদার্স কোনো কিছু আছে, সেই বোর্ড থেকে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখন কি এই কলামটাই হবে। বর্তমানে এখন তুমি কোন পেশার সঙ্গে যুক্ত আছো সেই পেশাটার নাম দিতে হবে। আচ্ছা, এবং তারপর দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এই ক্যান্ডিডেটের ব্যাংকের নাম, কোন ব্যাংকের বই, পাঞ্জাব না এসবিআই, কোন ব্যাংকের, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আইএফসি কোড দিতে হবে। তারপরে কলামে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না পেয়ে থাকো তাহলে না। যদি পান তার বিস্তারিত ডিটেলস দিতে হবে এই ঘরে। এবং তুমি ওই ফর্মের সাথে আর কি কি অ্যাটাচ করবে, কি ডকুমেন্টস তুমি জমা দিবে, সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিক বা পরীক্ষার অ্যাডমিট কার্ড দিলে টিক মার্ক দিবে, মার্কশিট দিলে টিক মার্ক দিবে, আধার কার্ডের জেরক্স কপি দিবে, ভোটার কার্ডের কপি দেবে, আর কি লাগবে ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, আর লাগবে তোমার যে কাস্ট সেই কাস্টের সার্টিফিকেটের জেরক্স। এরপরে সেলফ ডিক্লারেশনে বা স্বঘোষণায় কি বলছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্য অবধি একজন বেকার, আমি একজন পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তারপর বলছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য নথি বা মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। যে ডেটে তুমি জমা দেবে সেই ডেটের তারিখ দিবে এখানে, এবং ক্যান্ডিডেটের সিগনেচার এখানটাই করবে। এরপর তুমি যে অ্যাকনোলেজমেন্টটা, অর্থাৎ যে তুমি যেখানে জমা দিচ্ছ দুয়ারে সরকারের ক্যাম্পে, সেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর থাকবে, তারপরে নিজের ক্যান্ডিডেটের নাম, তারপরে ওয়াইফ না ডটার না সন সেখানে বসবে, অ্যাপ্লিকেশন নম্বর বসবে, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, রিসিপ্ট, এটা অফিসিয়ালি করবে, যারা জমা নেবে তারা করতে থাকবে। তোমরা এই যে ফর্ম, সেই ফর্ম তোমাদের নিজেদের বিধানসভা কেন্দ্রের থেকে যেখানে তোমাদের ক্যাম্প হবে সেই ক্যাম্প অফিসে গিয়ে তোমরা ফর্মটিকে কালেক্ট করো এবং ঠিকঠাক মতো
ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমরা জমা দাও। থ্যাংক ইউ।